ভিডিও লই সাংবাদিক এটা ভিডিও লইতাছে আমরা লোক চিনে এই যে লোক কি করে এই স্টুডেন্ট নাই কই লোক লাগছে সব বলবেন আচ্ছা না সকালে ব্যবসায়ীরা এদের কাছ থেকে এরা মাল উঠে নিয়ে গেছে এই যে আমারে বলছে যে ভাই এই মাল দিয়ে আছে এই দুজনের আছে কই এই ব্যবসায়ীরা বলেন মানে ভাই বলেন আমি বলেছি যে ভাই আমি আজকে তো নিয়ে আসছি পরবর্তীতে আমি যদি দইয়ের পাতা নিয়ে আসি তাহলে আনবো না আপনাদের থেকে কিনে নেবেন তারপরে আমার আলুদারে জিজ্ঞাসা করেছি বলেছে ঠিক আছে তুমি নিয়ে আসো আজকেও পাতা নিয়ে আইছি ওনারা বলেছে যে পাতা নিয়ে আসছি পাতা আমারে কিনবে আর তুই যেটা আনিস সেটা আমারে কিনবে সাদা আমার কাছে চাই নাই সাদা আমার কাছে চাই নাই ভাই বলো আমার কাছে সাদা চাই নাই নিচে না এ আমার কাছে নিচে ওর কাছে নিচে আমার কাছে নিচে আমার কাছে 400 টাকা নিচে ওর কাছে নিচে 400 আর আরেকজন আছে ভাই বাড়ি নিয়ে বাজারে ঢুকতে কেন রাতে 10টা বাজে বাজারে ঢুকতে কেন আপনারা কত বাজারে ঢুকতে চিনি নাম কি হ্যাঁ আপনি কি শ্রীপুর বাজারের কি আপনি বিভিন্ন দেশ থেকে ধনিয়ার পাতা কিনে নিয়ে আসি এসে আপনাদের এই বাজারে বিক্রি করি আমি মাল বেশি আলিম ভাইয়ের ঘরে এখন আমার ধনিয়ার পাতা গাড়ির পরে আছে ওনারা ধনিয়ার পাতাটা মাথায় করে লেবার দিয়ে চলে গেছে কবে সেটা ঘটনা গতকালকের ঘটনা নিজে বলছে যে ধনিয়ার পাতা তোমার এই বাজারে নিয়ে আসা নিষেধ আমি বলছি কেন বলছো তুমি ধনিয়ার পাতা নিলে আমাদের কাছ থেকে নিতে হবে ঠিক আছে পরে আমি বলছি যে আমি তো ধনিয়ার পাতা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি আমি ডাইরেক্ট পাইকারি বিক্রি করি এখানে আমি আপনাদের দিকে নিব না তো বলছো তুমি কালকে থেকে নিয়ে আসতে পারবা পরে আমি আজকে আবার নিয়ে আসি পরে আজকে বলেছে যে আমার থেকে ধনিয়ার পাতা তোমার কিনে নিতে হবে আর তুমি ওনারা কি এখানে ব্যবসা করে যারা এই কথাটা বলছে ওরা কোনো ব্যবসায়িক না আমি কোনো এই জায়গার দোকানদারও না আজকে মুতালেব কি ব্যবসা করেন আপনি এই যা বলছে একই অবস্থা না আপনি কি এখানে ব্যবসা করেন আচ্ছা আপনার কাছ থেকে কি ওরা টাকা পয়সা নিছে সকালে আমি মাল কিনছি আপনি সামনে ধর আপনি কথা বলেন কি পারপাস টাকাটা নিছে আপনি কথা বলেন সামনে কিনছি এরা কইছে মালের টাকা আমার কাছে দিবি আমি মালের টাকা এরা নেয় না আমার মালের টাকা মাল আলাদা দিছি পরে আইয়া আমার কাছে 5 কেজিতে 6 টাকা দিবা কে এরা কে দেই না ওই দাঁড়িয়ালা মনির কার লোক মনির কার লোক মনির কার লোক মনির লিটনের লোক মনির লিটনের লোক আর লিটন কে আচ্ছা আর কার কাছ থেকে টাকা নিছে ভাই আর আমি ওই একই মালই দাম করে দিছি কত টাকা নিছে আপনার কাছে আপনার কাছে কত নিছে 300 টাকা নিছে মোট 700 টাকা এখন এই ব্যবসায়ীরা সকালে আমারে জানাইছে এই ঘটনা জানানোর পরে আমি বলছি ওরে হাতে নাতে ধরতে হবে সাংবাদিক আসবে দেশের আইন আছে প্রচলিত আইন আর ডেভিল ও এই আমাদের এই বাজারে কত নেতারা আছে এই এলাকার স্থানীয় অনেক মানুষ আছে কোনোদিন কেউ 10 টাকা চাঁদার জন্য আসে না আচ্ছা কেউ আমাদের ডিস্টার্ব করে না এই ফোন তো কিন্তু ও আইসা এই বাজারের বিভিন্ন সময় আমাদের এই লোকজনের কাছে এইভাবে পাইকারি কাঁচা বাজার শ্রীপুর পাইকারি কাঁচা বাজার দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় ট্রাস্টের থেকে আমরা এই জায়গা লিজে ভাড়া নিছি আচ্ছা নিয়ে এখানে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আছি দীর্ঘদিন যাবত হ্যাঁ আপনি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন। এখন এই কিছুক্ষণ আগে আমরা নামাজ পড়ছি অফিসে আমাদের কাঁচাবাজার অফিসে নামাজ পড়ার পরে 15-20 জন লোকজন লয়ে আয়া আমার ঘরে মাল নামছে আমার ঘরে মাল নামাইতে দিব না আর লোকের কন্ট্যাক্ট করতে হইব কিভাবে আর টাকা পয়সা দিব বলে আমার লোকজনের কাছে এসে বলছে
পরে আমি বললাম তুমি কেন আমার ঘর মালনা হইতে দিবে না আমার ব্যাপারী যে তুমি তো এই বাজারের ব্যবসায়ী না, তুমি এই বাজারে কিছুই না, তুমি আমার ঘরে মালনা হইতে দিবে না, তোমার টাকা পয়সার হিসাব নিকাশ তোমার দ্বারা দিতে হবে, তুমি বাউ করিয়া তোমার লগে লিয়াজু করতে হইবে। এই তো করার পরে উত্তেজিত ব্যবসায়ীরা সবাই করছে, পরে সবাই নিয়ে আমরা তাদেরকে আটকাইছেন? আটকাইয়া পুলিশকে দিচ্ছেন? কয়জনকে? বসাইছি, 2 জন। যে 2 জনকে পুলিশকে দেওয়া হয়েছে, 2 জনের নাম কি কি? নাম কি কি ওদের? একজনের নাম হলো লিটন, আরেকজনের নাম হলো মনির। এরা মূল কার নেতৃত্বে এই বাজারে আসে? এই বাজারে সাদা চাই কার নেতৃত্বে? এই যে লিটনের নেতৃত্বে, তার মানে রাজত্ব কায়েম করতে চায়। লিটন কি কোনো দলীয় কোনো ব্যক্তি, ও রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে? বিভিন্ন অন্য আওয়ামী লীগের সাথেও সবসময় ছিল দলীয় ভাবে। এখনো ও আবার নতুন করে কি না কি সদস্য সচিব না কি আশুলিয়া থানার। আচ্ছা আচ্ছা, এই ওর হইল ওর পরিচয়। ওয়ার্কার্স পার্টির নামে হলে এখন বর্তমানে সাদারা নিচ্ছে বা চাচ্ছে, এই তো? ঠিক আছে। সুস্থ বিচার চাই।